নিউ ইয়র্ক সিটি মেয়র এরিক অ্যাডামসের ফেডারেল অপরাধে অভিযুক্ত হওয়া নিয়ে কোনো মন্তব্য করেননি প্রেসিডেন্ট জো বাইডেন। বৃহস্পতিবার সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে যান তিনি। তবে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ স্বীকার করেছেন, হাউসের নিয়ন্ত্রণ পেতে নিউ ইয়র্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই এরিকের বিষয়টি উপেক্ষা করা যাবে না। ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেসম্যান বাইরন ডোনাল্ডস জানালেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মামলার সাথে মেয়র অ্যাডামসের অভিযুক্ত হওয়াকে গুলিয়ে ফেলা যাবে না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নির্বাচনে তেমন কোনো প্রভাব ফেলবে না। এরিক দায়িত্ব থেকে সরে গেলে মেয়রের দায়িত্ব পেতে পারেন জুমানি উইলিয়ামস। নিউ ইয়র্ক শহরের যে কোনো বড় ঘটনা দেশ জুড়েই নাড়া দেয়, যেমনটা দিয়েছে সিটি মেয়র এরিক অ্যাডামসের রাজনৈতিক কেলেঙ্কারি নিয়ে। তার বিরুদ্ধে দুর্নীতির 5টি অভিযোগ গঠনের রেশ আসতে পড়েছে ওয়াশিংটন ডিসিতেও। বৃহস্পতিবার রাতে সাংবাদিকরা এ বিষয়ে প্রশ্ন করলে কোনো উত্তর দেননি প্রেসিডেন্ট জো বাইডেন। তবে হাউস মাইনরিটি লিডার হাকিম জেফ্রিজ এক সংবাদ সম্মেলনে বলেছেন, হাউসের নিয়ন্ত্রণ পেতে নিউ ইয়র্ক বরাবরই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, তাই এরিকের বিষয়টি উপেক্ষা করার কোনো সুযোগ নেই। ফ্লোরিডার রিপাবলিকান কংগ্রেসম্যান বাইরন ডোনাল্ডস জানালেন, সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মামলার সঙ্গে এরিকের অভিযুক্ত হওয়াকে গুলিয়ে ফেলা যাবে না। ট্রাম্পকে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যেই মামলায় জড়ানো হয়েছে বলে দাবি করেন তিনি। এদিকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মেয়রের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আসছে নির্বাচনে সামগ্রিকভাবে তেমন কোনো প্রভাব ফেলবে না, কারণ সবশেষ ডেমোক্রেটিক ন্যাশনাল কনভেনশন কিংবা নীল শিবিরের প্রচারণায় সেভাবে অ্যাডামসকে দেখা যায় না। কিন্তু বিশ্লেষকরা মনে করেন, স্থানীয় নির্বাচনে নেতিবাচক পরিস্থিতির মুখোমুখি হতে পারে নীল শিবির। ওদিকে বলা হচ্ছে, এরিক দায়িত্ব থেকে সরে গেলে মেয়রের দায়িত্ব পেতে পারেন জুমানি উইলিয়ামস। তাকে 3 দিনের মধ্যে স্পেশাল ইলেকশনের ঘোষণা দিতে হবে, যেখানে 80 দিনের মধ্যে র্যাঙ্কড চয়েস পদ্ধতিতে ভোট গ্রহণ হতে পারে। 2021 সালের জিওপি প্রার্থী কার্টিস স্লিওয়া, কন্ট্রোলার ব্র্যাড ল্যান্ডার, স্টেট সেনেটর জেসিকা রামোস, সাবেক কন্ট্রোলার, রিপাবলিকান কাউন্সিল মাইনরিটি লিডার জো ব্যারোলিরা অংশ নিতে পারেন। জোর গুঞ্জন আছে সাবেক গভর্নর অ্যান্ড্রু কুমো রাজনীতিতে ফিরতে চাইছেন। এদিকে নিউ ইয়র্ক সিটি কাউন্সিলে অ্যাডামসই প্রথম কোনো মেয়র নন যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। এর আগে 1932 সালে তৎকালীন নিউ ইয়র্কের মেয়র জিমি ওয়ার্কারকে দুর্নীতির দায়ে বরখাস্ত করতে চেয়েছিলেন সে সময়কার গভর্নর ফ্রাঙ্কলিন ডি রুজভেল্ট, যিনি পরে দেশের প্রেসিডেন্ট হয়েছিলেন। এর 18 বছর পর আরেক মেয়র বিল, এছাড়া অ্যাড কচ সহ সাম্প্রতিক সময়ে বিল ডি ব্লাজিও এবং এর আগে বর্ষিয়ান রুডি জুলিয়ানি মেয়র থাকার সময় বেশ কিছু দুর্নীতির অভিযোগে সমালোচনার মুখে পড়েন। ওদিকে ফেডারেল দুর্নীতির অভিযোগ উঠলেও সমর্থক এবং স্থানীয় কমিউনিটির নেতৃবৃন্দের জোরালো সমর্থন পাচ্ছেন মেয়র অ্যাডামস। তারা এরিকের বাড়িতে গিয়ে তার পাশে থাকার অঙ্গীকার করে স্লোগান দিয়েছেন। আদিব মোহাম্মদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।